হ্যালো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমি তোমাদের লগারিদমের পরবর্তী অংশটা করব এক্সারসাইজ থেকে। আগের ক্লাসে তোমাদের এমসিকিউ টাইপের কোশ্চেনগুলো সলভ করেছিলাম। দেখো, নেক্সট পরবর্তী কোশ্চেন হচ্ছে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী একের কোশ্চেনটা। ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে লগ 2 বেজ ই ইন্টু লগ 25 বেজ এক্স ইকুয়ালস টু হচ্ছে লগ 16 বেজ 10 ইন্টু লগ 10 বেজ ই। এটা হলে এখান থেকে এক্স এর মানটা বের করতে হবে। এক কথায় এখান থেকে এক্স এর সলভ করতে হবে, এই ইকুয়েশনটা সলভ করে এক্স এর মান বের করতে হবে। লগারিদমের ক্ষেত্রে কিভাবে সলভ করব, যে যখন দেখব যে একই বেজ কোথায় আছে, একই বেজ যেখানে আছে সেগুলোকে একদিকে নিয়ে আসবো। দেখো এখানে লগ 2 বেজ ই আর এখানে আছে লগ 10 বেজ ই, এখানে বেজটা একই আছে, এই দুটোকে প্রথমে একই দিকে নিয়ে আসবো। তাহলে প্রথমে ওই ইকুয়েশনটা লিখে ফেললাম। তারপরে কি করলাম, লগ 10 বেজ ইটাকে এদিকে নিচে নিয়ে আসলাম। তাহলে কি হলো, লগ 2 বেজ ই ইন্টু লগ 25 বেজ এক্স বাই লগ 10 বেজ ই ইকুয়ালস টু হচ্ছে লগ 16 বেজ 10। এখানে যেটা ছিল সেটা থাকলো। নেক্সট, এখানে একটা ফর্মুলা তোমরা শিখেছিলে, লগ এ বেজ বি ইকুয়ালস টু 1/log b বেজ এ। কি হয়, বেজটা সংখ্যার জায়গায় চলে যায়, সংখ্যাটা বেজের জায়গায় চলে আসে। এই ফর্মুলা তোমাদের আমি বলেছিলাম আগের দিন। তাহলে এখানে নিচে যদি থাকে তাহলে উপরে উঠলে কি হয়, জাস্ট বেজটা সংখ্যার জায়গায় চলে আসে। তাহলে এখানেও তাই হবে। তাহলে এখানে বেজে কথা হচ্ছে ই, তাহলে ইটাকে উপরে উঠে যাচ্ছে। তাহলে আমি এটাকে পুরো টার্মটাকে উপরে উঠিয়ে দিচ্ছি এই ফর্মুলার সাহায্যে। তাহলে কি হলো, এটা যেমন ছিল লগ 2 বেজ ই থাকলো, আর এটা উপরে উঠে গেলে কি হবে, লগ ই বেজ 10 হলো। আর এটা যেমন ছিল পাশে থাকলো লগ 25 বেজ এক্স ইকুয়ালস টু লগ হচ্ছে 16 বেজ 10। এরপরে কি করব, নেক্সট হচ্ছে, দেখো এই একটা ফর্মুলা তোমাদের বলেছি যে লগ এম বেজ এ ইকুয়ালস টু হচ্ছে লগ এম বেজ বি ইন্টু লগ বি বেজ এ। এখানে কি হচ্ছে মনে করতে পারো, বলেছিলাম যে এখানে বি বি কেটে যাচ্ছে, পড়ে থাকছে কত, এম বেজ এ। ঠিক আছে, সেরকমই এখানেও তাই। দেখো এখানে ই আছে, এখানে ই আছে, তাহলে কি হবে, এই ই যদি আউট হয়ে যায় মনে করো, তাহলে এটা হবে লগ, এই দুটো থেকে কত পাবো, লগ 2 বেজ 10। তাহলে এটা হলো লগ 2 বেজ 10, আর এটা যেমন হচ্ছে যেমন আছে তেমন থাকলো লগ 25 বেজ এক্স। আর পরে এটা ইকুয়ালস টু কত আছে, লগ 16 বেজ 10 থাকলো। এরপর নেক্সট, এরপরে এই 16 বেজ 10টাকে এই নিচে নিয়ে চলে আসছি, কারণ এখানে একটা বেজে 10 আছে, এখানে বেজে 10 আছে, এই দুটোকে নিয়ে কাজ করব, সেই জন্য এটাকে নিচে নিয়ে চলে আসলাম। তারপর নিচে নিয়ে আসলাম একইভাবে আগের মতো। তারপরে কি করে এটাকে উপরে উঠিয়ে দিচ্ছি, উপরে উঠিয়ে দিলে কি হবে, এই বেজটা এখানে 16 আছে সংখ্যাটা, এখানে বেজে চলে যাবে 16, আর এটা বেজটা সংখ্যায় চলে আসবে। তাহলে এটা কি হলো, লগ 2 বেজ 10 ইন্টু লগ হচ্ছে 10 বেজ 16 ইন্টু হচ্ছে লগ 25 বেজ এক্স যেমন ছিল থাকলো ইকুয়ালস টু 1 হলো। এরপর এই দুটো থেকে সেই একই এই ফর্মুলার সাহায্যে এই দুটো থেকে কি করতে পারবো, এই দুটো থেকে কি হবে, এই 10 আর এই 10 যদি আউট হয়ে যায় তাহলে এখানে পড়ে থাকছে লগ 2 বেজ 16। তাহলে লগ 2 বেজ 16 ইন্টু হচ্ছে লগ 25 বেজ এক্স ইকুয়ালস টু হচ্ছে 1। এরপরে কি আছে, যে যখন এখানে একটা লক্ষণীয় বিষয় আছে, যে যখনই লগের ক্ষেত্রে এই বেজে এই সংখ্যার থেকে বড় হয়ে যাবে, তখনই কি করব, তখনই 1/, করে নেব, দিয়ে আমরা সংখ্যাটাকে পাশে নিয়ে নেব, আর ছোটটাকে, ছোট যে সংখ্যাটা থাকবে এই দুটোর মধ্যে যেটা ছোট থাকবে সেই ছোট সংখ্যাটাকে বেজে নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে এই সংখ্যাটাকে বেজে নিয়ে আসার জন্য কি করতে হবে, তাহলে নিচে নামাতে হবে আবার। তাহলে এটাকে নিচে নামিয়ে দিচ্ছি। তাহলে নিচে নামালে কি হবে, লগ 25 বেজ এক্স বাই হচ্ছে লগ 16 বেজ 2 ইকুয়ালস টু হচ্ছে 1। তাহলে এটা কি হবে, লগ 25 বেজ এক্স হলো উপরে, আর নিচে কি হলো, এই 16-এর জায়গায় 16 সমান হচ্ছে 2 টু দ্য পাওয়ার 4। তাহলে 16-এর জায়গায় লিখলাম 2 টু দ্য পাওয়ার 4 বেজ 2, এটা ইকুয়ালস টু 1 থাকলো। এবারে কি হয়, লগে একটা ফর্মুলা তোমাদের আগের দিন শিখিয়েছি, যে লগ m টু দ্য পাওয়ার n যদি হয় তাহলে কি হবে, n লগ m বেজে এরকম হয়, কারণ পাওয়ার যেটা থাকে সেটা সামনে চলে আসে। তাহলে এখানে তাই করলাম, যে এখানে পাওয়ারে 4 ছিল, 4টাকে সামনে নিয়ে চলে আসলাম এখানে। তাহলে পড়ে থাকলো কত, নিচে পড়ে থাকছে হচ্ছে 4 ইন্টু লগ 2 বেজ 2। ঠিক আছে, আর এখানে 20 উপরে কি করেছি, 25-এর জায়গায় জাস্ট 5-এর স্কোয়ার লিখেছি। ঠিক আছে, আর বেস যেমন এক্স ছিল থাকলো, এটা ইকুয়ালস টু 1 হলো। এরপর নেক্সট কি হলো, যে এইখানে যে পাওয়ারে আছে সেটা সামনে নিয়ে চলে আসলাম,
আর এখানে কি হলো, তাহলে লগ 5 বেজ এক্স হলো, আর এখানে বাই হচ্ছে 4 ইন্টু হচ্ছে লগ 2 বেজ 2 এর মান কত, লগ 2 বেজ 2 এর ভ্যালু হচ্ছে 1, কারণ হচ্ছে লগ এ বেজ এর ভ্যালু 1 হয়, এখানে এর জায়গায় 2 আছে, তাহলে লগ 2 বেজ 2 এর ভ্যালু 1, তাহলে এটা ইকুয়ালস টু কত হলো, এটা ইকুয়ালস টু হচ্ছে 1। বা এবারে কি হচ্ছে, এখানে এই 2 এর সঙ্গে এই 4 কেটে দিচ্ছি, তাহলে নিচে 2 হলো, এই 2টাকে এই ডান দিকের সঙ্গে গুণ করে দিচ্ছি, গুণ করে দিলে কত হবে, লগ 5 বেজ এক্স ইকুয়ালস টু 2 হবে। বা কি হবে, এরকম যদি থাকে তাহলে তোমরা জানো, তোমরা এটা জানো যে লগ এম বেজ এ ইকুয়ালস টু যদি এক্স হয়, তাহলে এ টু দ্য পাওয়ার এক্স ইকুয়ালস টু এম হয়, তাহলে এখান থেকে এটা লিখতে পারি, তাহলে এটা কি হবে, 5 ইকুয়ালস টু কত হবে, এক্স স্কোয়ার হয়ে যাবে, এইটা পাওয়ারে উঠে যাবে, ঠিক আছে, এখান থেকে, তাহলে এটা পাওয়ারে উঠে গেল, তাহলে এক্স 5 ইকুয়ালস টু এক্স স্কোয়ার, তাহলে এক্স এর ভ্যালু কত, এক্স ইকুয়ালস টু হচ্ছে √5, ঠিক আছে, তাহলে এক্স এর ভ্যালু কত পেলাম, এক্স এর ভ্যালু পেলাম √5। নেক্সট নেক্সট অঙ্ক প্রবলেম কি বলছে যে 343 সংখ্যাটির লগারিদমের মান 3 হলে নিধান নির্ণয় করো। তাহলে নিধান নির্ণয় করতে হবে, নিধান মানে বেজে কত আছে সেটা দেখতে হবে, তাহলে নিধানটা কি ধরে নিলাম, নিধানটা এ ধরে নিলাম, ঠিক আছে, তাহলে এই সংখ্যাটির লগারিদম, তাহলে প্রশ্ন অনুসারে এটাই হয় যে লগারিদম অফ কত 343, তাহলে 343 লগারিদম বেজের কোন বেজ, বেজটা হচ্ছে এ ধরে নিচ্ছি, তাহলে এটা কত হবে, এটা সাপেক্ষে এটা ইকুয়ালস টু 3 বলে দেওয়া আছে, তাহলে ওটা লিখে ফেললাম। তাহলে তোমরা জানো যদি এটা হয় যে লগ এম বেজ এ ইকুয়ালস টু এক্স হলে এ টু দ্য পাওয়ার এক্স ইকুয়ালস টু এম হয়, তাহলে এম এর যে এখানে কত আছে 343, তাহলে 343 ইকুয়ালস টু কত হবে, এই এ টু দ্য পাওয়ার 3 হয়ে যাবে, মানে এর পাওয়ার কিউব হয়ে যাবে, ঠিক আছে, কারণ এটা এই ফর্মুলার সাহায্যে। তাহলে এটাকে কি করতে পারি, তাহলে এখান থেকে দেখো 343 মানে 343কে আমি লিখতে পারি 7 কিউব করে, 7 কিউব হবে, 7 কিউব ইকুয়ালস টু এ কিউব হলো। আবার কি হবে যে সূচকের নিয়ম অনুসারে যখন হচ্ছে পাওয়ারগুলো সেম হয়ে যায় তখন সংখ্যা দুটো ইকুয়াল হবে, পাওয়ার দুটো সেখানে সেম আছে, তাহলে সংখ্যা ইকুয়াল করো, তাহলে এটা কত হবে, এ ইকুয়ালস টু হচ্ছে 7 হলো, তাহলে নিধানের মান কত পেলাম, নিধানের মান 7 পেলাম। নেক্সট প্রবলেম, এম এর মান এন এর আকারে প্রকাশ করতে হবে, তাহলে ফার্স্ট প্রবলেম এম এর মানটাকে এন এর আকারে প্রকাশ করার জন্য কি করতে হবে, তাহলে ফার্স্ট এক্সপ্রেশন, দুটো প্রবলেম আছে এখানে, দুটো প্রবলেম সলভ করব, তাহলে এম এর মান এন এর সাহায্যে প্রকাশ করব, তাহলে প্রথম প্রবলেম এটা দেওয়া আছে, তাহলে এটা লিখে ফেললাম। এখানে দেখো যদি কোনো কিছু সামনে থাকে সেটাকে পাওয়ারে তুলতে পারি, যেমন পাওয়ারে থাকলে সেটা সামনে নিয়ে আসতে পারি, সেরকমই আবার এটা থাকলে এটাও লেখা যায়, তাহলে কি করলাম, এটাকে এই সামনে কত আছে, এখানে সামনে আছে হাফ, এটাকে পাওয়ারে লিখে নিলাম, তাহলে লগ এম টু দ্য পাওয়ার হাফ বেস 3, আর প্লাস হচ্ছে এখানেও তাই সামনে আছে, এটাকে পাওয়ার লিখে নিলাম, লগ এন টু দ্য এন কিউব বেস 3 ইকুয়ালস টু হচ্ছে 1। এটা কেন করলাম, কারণ হচ্ছে দেখো এখানে বেসটা সেম আছে, বেসটা কত আছে 3 আছে, তাহলে এটাকে একটা ফর্মুলা আকারে ইউজ করতে হবে, এখানে প্লাস আছে, তাহলে একটা ফর্মুলা আকারে ইউজ করতে পারবো, সেই জন্য পাওয়ারটা সামনে না রেখে পাওয়ারটাকে এই সামনেরটা সংখ্যাটাকে পাওয়ারে উঠিয়ে দিলাম, ঠিক আছে। এবার এখানে ফর্মুলা ইউজ করতে পারো, বেসটা সেম আছে, তাহলে হচ্ছে এই ফর্মুলাটা তোমরা জানো যে লগ এম এন বেজ এ ইকুয়ালস টু হচ্ছে লগ এম বেজ এ প্লাস লগ এন বেজ এ, ঠিক আছে, এটার সঙ্গে এটাকে খেয়াল করো, একটু লক্ষ্য করো যে এটার সঙ্গে আর এটাকে কম্পেয়ার করতে পারো, কম্পেয়ার করলে দেখো যে এটা লিখতে পারি, তাহলে এখানে এম আর এন এর জায়গায় কত আছে, এম এর জায়গায় আছে এম টু দ্য পাওয়ার হাফ, আর এন এর জায়গায় আছে এন এর কিউব, ঠিক আছে, তাহলে এটাকে ফর্মুলাটাকে এখানে ইউজ করব, আর বেজে কত আছে, এর জায়গায় 3 আছে, তাহলে জাস্ট এই ফর্মুলার সঙ্গে কম্পেয়ার করে এখানে লিখে ফেললাম যে লগ এম টু দ্য পাওয়ার হাফ ইন্টু হচ্ছে এন এর কিউব বেস 3 ইকুয়ালস টু 1। এরপরে নেক্সট যেটা এটা জানি আমরা যে লগ এম বেস এ ইকুয়ালস টু এক্স হলে এম ইকুয়ালস টু এ টু দ্য পাওয়ার এক্স হয়, তাহলে এখানে এম এর জায়গায় কত আছে এম টু দ্য পাওয়ার হাফ ইন্টু হচ্ছে এন এর কিউব, ঠিক আছে, এটা ইকুয়ালস টু কত, এখানে বেসে কত আছে 3, তাহলে 3 টু দ্য পাওয়ার 1 ইকুয়ালস টু হচ্ছে 3 হলো। এরপরে কি করছি, এরপরে জাস্ট এম টু দ্য পাওয়ার হাফ বের করছি, তাহলে এম টু দ্য পাওয়ার হাফ সমান কত 3 বাই হচ্ছে এন কিউব, এবারে বোথ সাইড স্কোয়ার করে দিচ্ছি, যেহেতু এমটাকে এম এর মান বের করতে হবে তাই বোথ সাইডটা স্কোয়ার করে দিচ্ছি, এটা হাফ আছে, স্কোয়ার করে দিলে কি হবে 2 দিয়ে পাওয়ারে গুণ হবে, তাহলে এটা পাওয়ারে 2 দিয়ে গুণ করে দিলাম, তাহলে 2 2 কেটে যাচ্ছে, আর এখানে পাওয়ার স্কোয়ার হয়ে গেল, স্কোয়ার হয়ে যাওয়া মানে কি হচ্ছে, এখানে 3 এর স্কোয়ার হওয়া মানে 9 হয়ে যাচ্ছে, আর এখানে হচ্ছে এন এর কিউব তার স্কোয়ার, এরকম যদি হয় তাহলে ব্র্যাকেট তাহলে কি হয়, এই পাওয়ার দুটো গুণ হয় সূচকে তোমাদের বলেছি, তাহলে এটা কি হলো এন টু দ্য পাওয়ার 6 হলো, তাহলে এম ইকুয়ালস টু 9 বাই এন টু দ্য পাওয়ার 6, এটা হচ্ছে আনসার। নেক্সট প্রবলেম,
এটাকেও এম এর মান বের করতে হবে এন এর সাপেক্ষে। তাহলে প্রবলেমটা দেখো, লগ এন বেস 10 ইকুয়ালস টু হচ্ছে 3 মাইনাস 2 লগ এম বেস 10। এবার কি করছি, এখানে জাস্ট এদিকে এখানে ডান দিকে আছে এটাকে, তাহলে এটাকে কি করলাম, এই মাইনাস হয়ে ডান দিকে আছে 3-এর পরে, এই টার্মটাকে আমি বাঁ দিকে নিয়ে চলে আসলাম। বাঁ দিকে নিয়ে আসলাম, একটা ফর্মুলা আকারে ইউজ করতে পারবো, বেস দুটো সেম আছে, ঠিক আছে। তাহলে বাঁ দিকে নিয়ে আসলাম, নিয়ে এসে একইভাবে আগের মতো কি করছি, যে সামনে যেটা আছে সেটাকে পাওয়ারে উঠিয়ে দিচ্ছি। তাহলে এটা লগ এন বেস 10ই থাকলো, প্লাস আর এখানে কত আছে, 2 লগ এম বেস 10 আছে। এটাকে কি করলাম, এটাকে করলাম হচ্ছে যে এই দুইটাকে পাওয়ারে উঠিয়ে দিলাম, তাহলে হচ্ছে লগ কত হলো এম স্কোয়ার বেস 10, এটা ইকুয়ালস টু হচ্ছে 3। এরপরে কি হচ্ছে, লগ এন বেস 10 প্লাস হচ্ছে লগ এম স্কোয়ার বেস 10 আছে, তাহলে এটাকে আমরা গুণ, প্লাস আছে, তাহলে কি করব, এবং বেস দুটো সেম আছে, তাহলে হচ্ছে গুণের ফর্মুলায় লিখতে পারবো। তাহলে গুণের ফর্মুলা এটা, যে লগ এটা হচ্ছে এন ইন্টু হচ্ছে এম স্কোয়ার, বেস হচ্ছে 10 ইকুয়ালস টু 3, ঠিক আছে। তাহলে কি এখান থেকে কি লিখতে পাচ্ছি, তাহলে এটা সমান লিখতে পারবো এই ফর্মুলার সাহায্যে, যে এটা সমান লিখতে পাচ্ছি হচ্ছে কত হবে, বেসে কত হচ্ছে 10, তাহলে 10 টু দ্য পাওয়ার 3 মানে হচ্ছে 10 এর কিউব যেটা হয়, তাহলে হচ্ছে এন এম স্কোয়ার ইকুয়ালস টু 10 কিউব। তাহলে আবার এবারে কি করছি, যে এম স্কোয়ার সমান বের করছি, 10 কিউব সমান হচ্ছে 1000, তাহলে 1000 আর এখানে হচ্ছে এন দিয়ে ভাগ করে দিলাম, তাহলে এম স্কোয়ার সমান হচ্ছে 1000 বাই এন। এবার এম স্কোয়ার আছে, তাহলে ডান দিকে যদি এম এর ভ্যালু বের করতে চাই, তাহলে ডান দিকে কি করতে হবে, রুট করতে হবে, তাহলে রুট হয়ে গেল, তাহলে এম সমান হচ্ছে রুট আন্ডার 1000 বাই এন, এটা হচ্ছে আনসার। নেক্সট প্রবলেম, প্রমাণ করো যে এটা ইকুয়ালস টু 1 হবে। তাহলে লেফট হ্যান্ড সাইড দিয়ে কাজ শুরু করছি, তাহলে লেফট হ্যান্ড সাইড দিয়ে কাজ শুরু করো। আর এখানে একটা ফর্মুলা, এই ফর্মুলাটা দেখো, যে এম বেস এ লগ এম বেস এ, এটা ইকুয়ালস টু হচ্ছে লগ এম বেস বি ইন্টু লগ বি বেস এ। তাহলে এরম যদি দুটো বেস আর একটা সংখ্যা যদি এরম গুণ আকারে থাকে, তাহলে কি লিখতে পারি, এটা লিখতে পারি, তাহলে লগ এম বেস এ লিখতে পারি। তাহলে এখানেও সেই ফর্মুলাটাকে ইউজ করব। এখানে দেখো এটা বি, এখানে বি আছে, আর এখানে হচ্ছে এ আছে, আর এখানে সি আছে। তাহলে এই দুটোকে নিয়ে যদি কাজ শুরু করো, তাহলে কি হবে, তাহলে এটা হয়ে যাবে লগ সি বেস এ। এটা আউট হয়ে গেল, বি বি সাপোজ আউট হয়ে গেল, তাহলে পড়ে থাকছে কত, লগ সি বেস এ। কেউ যদি কারো যদি বুঝতে অসুবিধা হয়, মনে হয় মিলছে না, তাহলে এটাকে আগে লেখো, তারপরে এটাকে লেখো এখানে গুণ দিয়ে, দিয়ে দেখো লগ বি বেস এ, তাহলে ফর্মুলার সঙ্গে পুরোপুরি মিলবে। তাহলে এটার সঙ্গে এটা কেটে যাবে, পড়ে থাকবে কত, লগ সি বেস এ, ঠিক আছে। কারো যদি বুঝতে অসুবিধা হয়, নাহলে এভাবে এটাও করা যায়, যে লগ এখানে বিবি আউট হয়ে যাচ্ছে, পড়ে থাকছে লগ সি বেস এ, ঠিক আছে, এই ফর্মুলার সাহায্যে। ইন্টু লগ কত আছে, এ বেস সি, ঠিক আছে। নেক্সট আর একটা ফর্মুলা তোমাদের বলেছি, যে লগ এ বেস বি ইন্টু হচ্ছে লগ বি বেস এ, এটা ইকুয়ালস টু 1 হয়। কি আছে এখানে, লগ এ একই, দেখো একই আছে, জাস্ট বেসেরটা সংখ্যায় আছে, এখানে সংখ্যাটা বেস হয়ে গেছে। তাহলে এরকম যদি থাকে এবং তারা গুণ হয়ে থাকে, তাহলে তার ভ্যালু কত হয়, তার ভ্যালু 1 হয়। তাহলে এখানেও দেখো, এখানে তাই আছে, যে লগ সি বেস এ ইন্টু হচ্ছে লগ এ বেস সি, এটা ইকুয়ালস টু 1। তাহলে এটাই প্রুফ করতে দিয়েছিল, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, প্রমাণ হয়ে গেল। নেক্সট প্রবলেম হচ্ছে এই এক্সপ্রেশনটা ইকুয়ালস টু 0 প্রুফ করতে হবে। তাহলে লগের ফর্মুলা যেগুলো জানি সেগুলোকে ইউজ করে এটা প্রুফ করার চেষ্টা করব। 6-2-এর প্রবলেমটা, তাহলে যেটা আছে সেটা লিখে ফেললাম লেফট হ্যান্ড সাইড দিয়ে। এরপরে একটা ফর্মুলা তোমরা শিখেছো, যে লগ এম বাই এন বেস এ, এটা ইকুয়ালস টু হচ্ছে লগ এম বেস এ মাইনাস লগ এন বেস এ, ঠিক আছে। যদি ডিভাইডেশন মানে ভাগ আকারে থাকে, তাহলে কি হয়, লগটাকে ভেঙে লেখা যায় এবং মাঝে কি হয়, মাইনাস হয়, এটা মনে রাখবে। তাহলে এখানে কি হচ্ছে, ভাগ আকারে লিখলাম, ভাগ আকারে আছে, তাহলে কি হবে, লগটাকে ভেঙে লেখা যাবে এবং কি হবে, মাঝে মাইনাস হবে। তাহলে এই দুটোর জন্য কি হবে, এই টার্মটার জন্য কি হবে, এই দুটো টার্ম আসবে, ঠিক আছে। এখানে দেখো বেজে কিছু নেই, বেজে কিছু নেই মানে অলওয়েজ বেজে 10 আছে, এটা মাথায় রাখবে। বেজে কিছু না থাকা মানে বেজে 10 আছে। তাহলে এখানে এটাকে কিভাবে লিখতে পারবো, লগ এ টু দ্য পাওয়ার, এটাকে এইটুকুর জন্য লিখতে পারবো লগ এ টু দ্য পাওয়ার এন মাইনাস লগ বি টু দ্য পাওয়ার এন, প্লাস এটার জন্য লিখতে পারবো লগ বি টু দ্য পাওয়ার এন মাইনাস লগ সি টু দ্য পাওয়ার এন, এই ফর্মুলার সাহায্যে। আবার এটার জন্য লিখতে পারবো যে লগ সি টু দ্য পাওয়ার এন মাইনাস হচ্ছে লগ এ টু দ্য পাওয়ার এন। এরপরে কি হচ্ছে, এরপরে এ টু দ্য পাওয়ার এন প্লাস এ টু দ্য পাওয়ার এন, আর এটা হচ্ছে মাইনাস লগ এ টু দ্য পাওয়ার এন মাইনাস লগ এ টু দ্য পাওয়ার এন, এখানে মাইনাস
লগ বি টু দ্য পাওয়ার এন প্লাস লগ বি টু দ্য পাওয়ার এন মাইনাস লগ সি টু দ্য পাওয়ার এন প্লাস লগ সি টু দ্য পাওয়ার এন কেটে যাচ্ছে, তাহলে এটার ভ্যালু কত হচ্ছে? 0 হচ্ছে। এটা প্রুফ করতে দিয়েছিল, রাইট হ্যান্ড সাইড প্রমাণিত হয়ে গেল। 6-4 প্রবলেমটা, এটা সমান 0 প্রুফ করতে হবে। তাহলে এক্সপ্রেশনটা দিয়ে কাজ শুরু করছি। এবার 256 সমান কত একটু বের করে নিচ্ছি ক্যালকুলেশন করে। এখানে বেজে 4 আছে, তাহলে বেজে মানে 4 এর পাওয়ার আকারে বের করার চেষ্টা করব। এটা তোমাদের বারবারই বলেছি এর আগেও। তাহলে বেজে এটাকে একটু ভেঙে নিচ্ছি, 256কে ভেঙে নিয়ে দেখছি এর ভ্যালু কত হচ্ছে, 4 টু দ্য পাওয়ার 4। তাহলে এখানে লিখে ফেললাম 256 জায়গায় 4 টু দ্য পাওয়ার 4, তাহলে হচ্ছে লগ 4 লগ বেস 4 লগ বেস 4, এখানে লগ বেস 4 আর তার এই সংখ্যাটা কত হচ্ছে 4 টু দ্য পাওয়ার 4। এবারে দেখো এখানে নেক্সট লাইনে কি করলাম, যে এই 4 টু দ্য পাওয়ার 4 আছে এখান থেকে এই পাওয়ারের 4টাকে সামনে নিয়ে আসলাম। এই ফর্মুলা জানো, তাহলে এই পাওয়ারের 4টাকে সামনে নিয়ে চলে আসলাম। আর এখানে পড়ে থাকলো কত, লগ 4 বেস 4। তাহলে এরপর পরের স্টেপে কি করছি, জাস্ট এ দুটো রাখলাম। আর এখানে হচ্ছে লগ 4 বেস 4 এর ভ্যালু কত, 1। তাহলে 4 ইন্টু 1। এরপরে কি করছি, যে 4 ইন্টু 1 হলো, তাহলে এটার ভ্যালু কত, 4। তাহলে এটা যেমন ছিল থাকলো, আর এটা যেমন ছিল রাখলাম। আর 4 ইন্টু 4 মানে 4 ইন্টু 1 মানে 4। তাহলে হচ্ছে লগ 4 বেস 4 হলো। ঠিক আছে, এটুকুর জন্য লগ 4 বেস 4 হচ্ছে। তারপরে কি হচ্ছে, 4 বেস 4 এর মান কত, 1। তাহলে 1 হলে কি হবে, লগ 1 বেস 4 হচ্ছে। তাহলে 1 লগ 1 বেস 4, লগ 1 এর ভ্যালু কত, লগে বেজে যাই থাক না কেন লগ 1 এর ভ্যালু অলওয়েজ 0। তাহলে লগ 1 এর ভ্যালু অলওয়েজ 0, তাহলে এটার ভ্যালু কত হচ্ছে 0। এটা প্রমাণ করতে দিয়েছিল, তাহলে এটা হচ্ছে প্রুফ হয়ে গেল। নেক্সট প্রবলেম, যদি লগ 3 বেস 30 ইকুয়ালস টু এ এবং লগ 5 বেস 30 ইকুয়ালস টু বি হয়, তাহলে লগ 8 বেস 30 এর মান নির্ণয় করতে হবে। তাহলে লগ 8 বেস 30 দিয়ে কাজ শুরু করছি। 8 এর জায়গায় 8 সমান জানি 2 এর কিউব। ঠিক আছে, তাহলে 2 এর কিউব লিখে ফেললাম 8 এর জায়গায়। তাহলে লগ হচ্ছে 2 টু দ্য পাওয়ার সরি 2 এর কিউব বাই বেস 30। ঠিক আছে, এটা সময় লিখতে পারি। তাহলে লগ 2 কিউব বেস 30। আর এখানে পাওয়ারে যেহেতু আছে 3টা, তাহলে এটা সামনে নিয়ে চলে আসছি এই ফর্মুলার সাহায্যে। লগ এম টু দ্য পাওয়ার এন বেস এ ইকুয়ালস টু এন লগ এম বেস এ। এই ফর্মুলার সাহায্যে এই পাওয়ারটাকে কি করলাম, সামনে নিয়ে চলে আসলাম এখানে। তাহলে এটাকে সামনে নিয়ে আসলাম। নেক্সট কি করছি, এবারে এখানে একটু আমাকে ইউজ করতে হবে, এটাকে আর এটাকে ইউজ করতে হবে। ইউজ করার জন্য এখানে একটা আহ, তোমাদের এই এই জায়গাটা একটু ভেবে দেখতে হবে যে কি লিখবো। ঠিক আছে, কারণ তুমি যা খুশি লিখে ফেললে এখানে এটা তুমি মেলাতে পারবে না, এ আর বি এর ভ্যালুটাকে ইউজ করতে পারবে না। ঠিক আছে, এটাকে ইউজ করার জন্য আমাকে কি করতে হবে, এখানে যেহেতু 2 আছে তাহলে এটাকে 30/15 করে নিতে হবে। কারণ 30/15 এটা এটা কেটে যায়, এটা কেটে গেলে 2ই হয়, তাহলে এটাই পড়ে থাকছে। ঠিক আছে, এটাই পড়ে থাকছে। তাহলে হচ্ছে 3 লগ 30/15 বেস 30, এটাই হয়। 2 এর জায়গায় জাস্ট এইটুকু এই 30/15 লিখলাম। ঠিক আছে, এরপরে কি হলো, তাহলে 3 ইন্টু এটাকে এবার একটু ভেঙে লিখি আমি, মাইনাসের ফর্মুলা যেটা জানো, ডিভাইডেশনের ফর্মুলা। তাহলে ডিভাইডেশনের ফর্মুলা কি হয়, এটা হয় কি হয় যে দুটোকে মাঝে মাইনাস আছে এবং দুটোকে আলাদা করে লেখা যায়। তাহলে হচ্ছে লগ 30 বেস 30 মাইনাস হচ্ছে লগ 15 বেস 30 হবে, জাস্ট ডিভাইডেশনের ফর্মুলা। তারপরে কি করলাম, যে 3 থাকলো বাইরে, ইন্টু হচ্ছে লগ 30 বেস 30 ভ্যালু কত, লগ 30 বেস 30 ভ্যালু 1, 1 পুট করলাম। আর এখানে 15টাকে ভেঙে লিখতে পারবো 3 ইন্টু 5 আকারে। তাহলে লগ 3 ইন্টু 5 বেস 30 করলাম। এরপরে নেক্সট এটা গুণের ফর্মুলা, তাহলে এটা গুণের ফর্মুলা ইউজ করবো। তাহলে 3 থাকলো 1 থাকলো, আর এটা হচ্ছে এটা গুণ যদি ইউজ করি তাহলে কি হয়, গুণের ফর্মুলা ইউজ করলে যে লগ এম এন এর ভ্যালু কত, লগ এম মাইনাস সরি এটা গুণ, এটা প্লাস, এখানে ফর্মুলা মিস্টেক হয়েছে, লগ এম প্লাস লগ এন হবে, এটা প্লাস হবে, লগ এম প্লাস লগ এন হবে। তাহলে এখানে কি হবে, এখানে তাই হবে লগ এম প্লাস লগ এন। এখানে যদি এটাকে একবার এক লাইনে করেছি আমি, এখানে একটা ব্র্যাকেট দিয়ে এটা প্লাস যদি করো তাহলে কত হবে, যে 3 ইন্টু হচ্ছে 1 মাইনাস এটা হচ্ছে লগ 3 বেস 30 মাইনাস লগ 5 বেস 30। ঠিক আছে, এবারে এটাকে কি হচ্ছে, এই মাইনাস আছে বাইরে, মাইনাসটা দিয়ে গুণ করে দিলে প্লাস ছিল এটা, তাহলে এটা মাইনাস দিয়ে গুণ করে দিলে মাইনাস হয়ে যাবে। তাহলে এটাকে এক লাইনে করেছি, এটা হয় যে 3 ইন্টু 1 মাইনাস লগ 3 বেস 30 মাইনাস হচ্ছে লগ 5 বেস 30 হচ্ছে। ঠিক আছে, জাস্ট এটা প্লাস হবে। এরপরে কি করলাম, যে গিভেন আছে দেখো যে লগ 3 বেস 30 এর ভ্যালু এ আছে, আর লগ
5 বেস 30 এর ভ্যালু b দেওয়া আছে, তাহলে এটাকে জাস্ট পুট করে দিচ্ছি। তাহলে 3 ইন্টু 1 মাইনাস এটার ভ্যালু a মাইনাস এটার ভ্যালু b, তাহলে কত পেলাম? লগ 3 বেস 30 এর ভ্যালু পেলাম, সরি লগ 8 বেস 30 এর ভ্যালু পেলাম 3 ইন্টু 1 মাইনাস a মাইনাস b, এটাই আনসার। নেক্সট প্রবলেম, যে লগ 2 এর ভ্যালু দেওয়া আছে এটা, লগ 3 এর ভ্যালু হচ্ছে এটা, এবং লগ 7 এর ভ্যালু এটা হলে এই ভ্যালুগুলোর মান বের করতে হবে। লগ অফ এইগুলো লগ 45, লগ 84, লগ 21.6 এর ভ্যালু বের করতে হবে, ঠিক আছে, এগুলোকে ইউজ করে। ঠিক আছে, নেক্সট প্রবলেম, তাহলে এই মানগুলো বের করব এগুলোকে ইউজ করে। তো চলো করা যাক। তাহলে লগ 45 সমান আমি কি লিখতে পারি? দেখো 5 9 45 হয়, তাহলে 5 ইন্টু 9 আকারে লিখতে পারি এটাকে। তাহলে এটা আবার বেজে কিছু নেই, দেখো এখানে বেজে কিছু নেই মানে বেজে 10 আছে, এটা অলওয়েজ মাথায় রাখবে যে তোমরা যে লগের বেজে কিছু নেই মানে অলওয়েজ 10 আছে, ঠিক আছে। তাহলে এখানে বেজে কিছু নেই, আমিও বেজে কিছু লিখছি না, তাহলে লগ 45 সমান হচ্ছে লগ হচ্ছে 5 ইন্টু 9 আকারে লিখতে পারি 45 এর জায়গায়। তাহলে এটাকে এবার গুণের ফর্মুলা এটা যে লগ এম এন ইকুয়ালস টু লগ এম প্লাস লগ এন, তাহলে হচ্ছে এম এর জায়গায় কত আছে 5 আর এন এর জায়গায় 9 আছে, তাহলে লগ 5 প্লাস হচ্ছে লগ 9। এবারে 5 সমান আগের মতো ঠিক একটু চেঞ্জ করব, কারণ এখানে আমি 5 এর ভ্যালু দেখো দেওয়া নেই লগ 5 এর ভ্যালু, সেই জন্য আমাকে লগ 5 রাখা যাবে না, এটাকে চেঞ্জ করতে হবে কি, যে আমি 10/2 করে নিলাম, ঠিক আছে। যেহেতু বেজে কিছু নেই মানে 10 আছে, তাহলে 10 কে ইউজ করতে পারবো, এখানে লগ 2 এর ভ্যালু জানি, তাহলে সেটাকে ইউজ করতে পারবো। আর এখানে 9টাকে লিখতে পারি দেখো 3 স্কোয়ার আকারে, ঠিক আছে। তাই এখানে কি করলাম, 5-এর জায়গায় লিখলাম কত 10/2, তাহলে লগ 10/2 হলো, প্লাস এটা কি করলাম লগ 9 আছে, তাহলে লগ 3 স্কোয়ার করলাম, 9-এর জায়গায় 3 স্কোয়ার লিখলাম, ঠিক আছে। নেক্সট, এবার এটা হচ্ছে ভাগের ফর্মুলা, তাহলে ডিভাইডেশনের ফর্মুলা কি হয়, লগ 10 মাইনাস লগ 2 হবে, এটা হচ্ছে লগ 10 মাইনাস লগ 2 হলো, আর এটা কি হবে 3 পাওয়ারের 2 ছিল সেটাকে সামনে নিয়ে আসলাম, তাহলে 2 লগ 3 হলো। এবারে দেখো এখানে বেজে কিছু নেই মানে কত আছে বললাম, বেজে কিছু নেই মানে হচ্ছে 10 আছে, তাহলে লগ 10 বেস 10 এটা, তাহলে লগ 10 বেস 10 হলে এর ভ্যালু কত হবে, এর ভ্যালু হচ্ছে 1। আর লগ 2 এর ভ্যালু দেওয়া আছে, সরি এটা জাস্ট এটাকে পুট করলাম যে লগ 10 বেস 10 ইকুয়ালস টু 1, এর বাকিটা যেমন ছিল রাখলাম, লগ 2 প্লাস হচ্ছে 2 লগ 3। এবার দেখো লগ 2 এর ভ্যালু দেওয়া আছে, লগ 3 এর ভ্যালু দেওয়া আছে, গিভেন আছে, তাহলে লগ 2 এর ভ্যালু এটা আর লগ 3 এর ভ্যালু হচ্ছে এটা, এই জাস্ট এই ভ্যালু দুটোকে এখানে পুট করে দিচ্ছি। লগ 2 এর ভ্যালু হচ্ছে 0.3010, তাহলে এখানে পুট করে দিলাম যে 0.3010, লগ 3 এর ভ্যালু দেওয়া আছে 2 ইন্টু হচ্ছে লগ 3 ভ্যালু কত হচ্ছে 0.4771, এটা ক্যালকুলেশন করো, এটা ক্যালকুলেশন করলে ভ্যালুটা পাবে এটা যে 1.6532, ঠিক আছে। এটা হলো লগ 45 এর ভ্যালু পেলাম। এবার নেক্সট প্রবলেম হচ্ছে প্রবলেম নাম্বার 3, যে লগ 84 সমান আমি লিখতে পারি দেখো যে 7 × 84 হয়, তাহলে 7 ইন্টু 4 ইন্টু 3 আকারে লিখতে পারি 84 সমান, তাহলে 84 এর জায়গায় এটা লিখলাম যে 7 ইন্টু 4 ইন্টু 3, তাহলে এটা গুণ আকারে আছে। দেখো এখানে যে লগ এম এন এর ফর্মুলা তোমরা শিখেছো, গুণ আকারে যদি থাকে তাহলে এম এন এর ফর্মুলা তোমরা জানো, এখানে যদি এম এন আর একটা যদি অন্য কোনো সংখ্যা থাকতো জেড বা কিছু, তাহলে সেটাও এইভাবেই প্লাস প্লাস আকারে লেখা হতো, ঠিক আছে, এইভাবেই প্লাস প্লাস আকারে লেখা হতো। যতগুলো সংখ্যা গুণ থাকবে সবগুলোকে এইভাবে প্লাস প্লাস দিয়ে লেখা হবে। এই ফর্মুলাটা যেমন লিখেছি আমি যে লগ এ বি সি এটা ইকুয়ালস টু লগ এ প্লাস লগ বি প্লাস লগ সি, এরকমভাবে লেখা হয়, ঠিক আছে। যতগুলো সংখ্যা গুণ থাকবে লগগুলোকে সেপারেট করে ততগুলো প্লাস প্লাস দিয়ে লেখা হবে। তাহলে এখানে কত আছে, 3টে আছে, 7 4 আর 3 আছে, ঠিক আছে। তাহলে এটাকে এইভাবে লিখতে পারি যে লগ 7 প্লাস লগ 4 প্লাস হচ্ছে লগ 3, এই ফর্মুলার সাহায্যে। এবারে কি করলাম, জাস্ট লগ 7 লিখলাম প্লাস হচ্ছে 4 সমান লিখতে পারি কি 2 স্কোয়ার, তাহলে 4 এর জায়গায় লিখলাম 2 স্কোয়ার, তাহলে লগ 2 স্কোয়ার, এখানে হচ্ছে লগ 3। এরপরে কি করছি নেক্সট, লগ 7 থাকলো আর এখানে পাওয়ারে 2 ছিল সেটাকে সামনে নিয়ে আসলাম 2 ইন্টু লগ 2 প্লাস হচ্ছে লগ 3। এবার লগ 7 এর ভ্যালু গিভেন আছে, লগ 7 এর ভ্যালু হচ্ছে 0.851, সরি 0.8451, আর এটা হচ্ছে লগ 2 এর ভ্যালু জানি যে কত আছে 0.3010, ঠিক আছে। তাহলে তার আগে 2 আছে, তাহলে 2 গুণ করলাম, তো 2 ইন্টু 0.3010, আর এখানে লগ 3 এর ভ্যালু গিভেন আছে 0.4771, তাহলে এটা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে আসবে 1.9242, এটাই হলো আনসার। নেক্সট প্রবলেম হচ্ছে যে 5এরটা, যে লগ 21.6 এটা সমান কত, লগ 21.6 সমান হচ্ছে এই
216টাকে আমি কি করতে পারি, দশমিক যদি উঠিয়ে দিই তাহলে নিচে 10 চলে আসে, তাহলে সেটাই করলাম এখানে, যে লগ 216/10, ঠিক আছে, এটা করতে পারি 216/10। এবার এটাকে ডিভাইডেশনের ফর্মুলা লিখতে পারি যে লগ 216 মাইনাস হচ্ছে লগ 10। এবার বললাম লগে বারবার বলছি যে লগে বেজে কিছু নেই, মানে কি আছে 10 আছে, তাহলে এটা লিখে ফেললাম একবার যে লগ, এবার 216 সমান কত, 216 এটা সমান দেখো 6 এর কিউব হয়, ঠিক আছে, তাহলে এটা 6 এর কিউব লিখলাম, তাহলে যে লগ 6 কিউব মাইনাস এটা হচ্ছে 10 বেস 10, বেজে কিছু নেই মানে 10 আছে বলছি, তাহলে 10 বেস 10, আর 10 বেস 10 এর ভ্যালু কত 1, তাহলে এখানে 1 পুট করে দিলাম, তাহলে এটা আর এখানে কি হচ্ছে পাওয়ারে 3 ছিল সেটাকে সামনে নিয়ে চলে আসলাম, তাহলে 3 লগ 6 মাইনাস 1 হলো, ঠিক আছে। এরপরে জাস্ট কি করছি 6 কে একটু ভেঙে নিচ্ছি, কারণ 6 এর ভ্যালু দেওয়া নেই, 2 আর 3 ভ্যালু দেওয়া আছে, তাহলে 2 ইন্টু 3 দিয়ে ভেঙে নিলাম 6 কে, তাহলে 3 ইন্টু লগ হচ্ছে 2 ইন্টু 3 মাইনাস 1। আর এখানে দেখো জাস্ট এটাকে কি করতে পারি, এটা হচ্ছে গুণের ফর্মুলা, যে 3 ইন্টু কি হয় যে লগ 2 প্লাস হচ্ছে লগ 3, এবার 3 দিয়ে গুণ করে দিচ্ছি, দিয়ে এক লাইনে করে দিলাম এটা, যে 3 লগ 2 প্লাস হচ্ছে 3 লগ 3 মাইনাস 1 হলো। এবার লগ 2 এর ভ্যালু লগ 3 এর ভ্যালু দেওয়া আছে, তাহলে পুট করে দিলাম যে লগ 2 এর ভ্যালু, আর এটা হচ্ছে লগ 3 এর ভ্যালু পুট করলাম, মাইনাস 1 থাকলো, জাস্ট ক্যালকুলেশন করলাম, এটা আসলো কত 1.3343, ঠিক আছে, এটাই তোমাদের আনসার। এখানে যে বাকি অঙ্কগুলো থাকলো সেগুলো তোমরা করে নেবে, করতে পারবে, এইভাবে এই মেথডগুলো ইউজ করবে, দেখবে সেটাও সলভ হয়ে যাবে। নেক্সট, তিনটে ধনাত্মক বাস্তব সংখ্যা এবিসি গুণোত্তর প্রকৃতিতে থাকলে দেখাও যে যে লগ এ, লগ বি আর লগ সি সমান্তর প্রকৃতিতে থাকবে। তাহলে গুণোত্তর তোমরা প্রগতি এখনও করোনি, আমি তোমাদের এটা প্রথমে একটা নোট টাইপের বলে দিচ্ছি প্রগতি কেমন হয়, তারপরে তোমাদের আমি অঙ্কটা করিয়ে দিচ্ছি। প্রথমে একটা নোট, জাস্ট তোমাদের ডেফিনেশনটা বলবো, বেশি কিছু বলবো না প্রগতি সম্পর্কে, প্রগতি চ্যাপ্টার যখন আমি করাবো খুব তাড়াতাড়ি করাবো, তখন তোমাদের ওটা শিখিয়ে দেবো ডিটেলসে, এখন জাস্ট তোমরা ডেফিনেশনটা সংজ্ঞাটা জেনে নাও। তিনটি ধনাত্মক বাস্তব সংখ্যা এবিসি গুণোত্তর প্রগতি থাকলে, তাহলে আমি ধরে নিচ্ছি যে প্রথমে একটা নোট টাইপে বলে দিচ্ছি যে এক্স ওয়াই জেড যদি গুণোত্তর প্রগতিতে থাকে তাহলে কি হয় সেটা দেখো, যদি গুণোত্তর প্রগতিতে থাকে তিনটে সংখ্যা, তাহলে মাঝের যে সংখ্যাটা থাকে তার স্কোয়ারটা কি হয়, প্রথম আর ফার্স্ট আর লাস্ট সংখ্যার গুণের সঙ্গে সমান হয়। গুণোত্তর প্রগতিতে থাকা মানে কি বললাম, যে মাঝের যে সংখ্যাটা আছে তার স্কোয়ারটা কি হবে, ফার্স্ট আর লাস্ট যে সংখ্যা আছে তাদের গুণফলের সঙ্গে সমান হবে। এবার কি বলছে, এটা হচ্ছে গুণোত্তর। এবার যদি সমান্তর প্রগতিতে থাকে তিনটে সংখ্যা, তাহলে কি হয়, ফার্স্ট আর লাস্ট যেটা আছে তাদের যোগফলটা কি হবে, মাঝেরটা 2 গুণের সঙ্গে সমান হবে। এখানে কি হলো, মাঝেরটা স্কোয়ারের সঙ্গে তাদের গুণফলটা সমান হলো, আর এখানে মাঝেরটা 2 গুণটা কি হবে, তাদের যোগফলের সঙ্গে, ফার্স্ট আর লাস্টের যোগফলের সঙ্গে সমান হবে। জাস্ট বেসিক্যালি এইটুকুই ডিফারেন্স, আর এইটুকুই মাথায় রাখো, এইটুকুই সংজ্ঞা, যে গুণোত্তর প্রগতিতে থাকলে এটা হয় আর সমান্তর প্রগতিতে থাকলে এটা হয়, ঠিক আছে। যেখানে এবারে প্রশ্নতে চলে যাচ্ছি, প্রশ্নতে বলছে যে এ বি সি যদি গুণোত্তর প্রগতিতে থাকে তাহলে দেখাতে হবে যে এরা সমান্তর প্রগতিতে আছে। গুণোত্তর প্রগতিতে থাকা মানে কি, দেখো যে এ বি সি গুণোত্তর প্রগতিতে থাকা মানে বললাম কি মাঝেরটা স্কোয়ারটা ফার্স্ট আর লাস্টের গুণফলের সঙ্গে সমান হবে, তাহলে বি স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে এসি হলো, ঠিক আছে, এটা গুণোত্তর প্রগতিতে থাকলে বি স্কোয়ার ইকুয়ালস টু এসি হলো। তারপরে উভয় পক্ষের লগ নিয়ে নিচ্ছি, তাহলে এই সমীকরণ উভয় পক্ষের লগ নিলে কি হবে, যে লগ বি স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে লগ এসি হলো। এবারে তোমরা দেখো যেখানে যদি এটা লেখা যায়, এটা লগ বি স্কোয়ার ইকুয়ালস টু লগ এসি, তাহলে কি হচ্ছে যে এখানে পাওয়ারে কত আছে 2 আছে, 2টাকে সামনে নিচ্ছি, তাহলে 2 লগ বি, এটা ইকুয়ালস টু এটা গুণের ফর্মুলা, গুণের ফর্মুলা কি হবে লগ এ প্লাস লগ সি, ঠিক আছে, তাহলে এটা কি হলো 2 লগ বি ইকুয়ালস টু লগ এ প্লাস লগ সি। এবার তিনটে সংখ্যা দেখো, যে লগ এ একটা সংখ্যা, লগ বি একটা সংখ্যা, আর লগ সি একটা সংখ্যা। কোশ্চেনে কি বলেছিল, কোশ্চেনে বলেছিল যে দেখাও যে লগ এ আর লগ বি আর লগ সি সমান্তর প্রগতিতে, সমান্তর প্রগতিতে সংখ্যাটা কি বললাম, যে মাঝে যেটা থাকে তার মানে হচ্ছে মাঝে কথা হচ্ছে 2 লগ বি, এটা ইকুয়ালস টু প্রথমটা আর শেষটা যোগফলের সঙ্গে সমান হয়, তাহলে হচ্ছে লগ এ প্লাস লগ সি, এটা আমাদের প্রমাণ করতে হবে, তাই তো, এটা প্রমাণ করতে হবে। তাহলে মাঝে যেটা থাকে তাহলে 2 লগ বি ইকুয়ালস টু লগ এ প্লাস লগ সি, এটা সমান্তর প্রগতি, এটা যদি প্রমাণ হয়ে যায় তাহলে সমান্তর প্রগতিতে থাকবে, তাহলে এটাই দেখো প্রমাণ হয়ে গেছে, যে 2 লগ বি ইকুয়ালস টু হচ্ছে লগ এ প্লাস লগ সি, মাঝে যেটা থাকে সেটা 2 গুণের সঙ্গে সমান হবে কার, প্রথমটার শেষটা, তাহলে এরা সমান্তর প্রগতিতে আছে, প্রমাণ হয়ে গেল।
ঠিক আছে, এই ফর্মুলাগুলো ইউজ করেছি। এবার কী হলো, তাহলে 1 নম্বর থেকে ক্লিয়ারলি বুঝতে পারছো এখান থেকে যে লগ এ লগ বি আর লগ সিটা কী হচ্ছে, সমান্তর প্রকৃতিতে আছে। মাঝে কোনটা আছে, লগ বি, তাহলে লগ বি এর 2 গুণটা কার হলো, প্রথমটা শেষটার সঙ্গে যোগফলের সঙ্গে সমান হলো, তাহলে এটা সমান্তর প্রকৃতিতে আছে। এটা প্রমাণ করতে দিয়েছিল, এটা প্রমাণিত হলো। ঠিক আছে, আজকের ক্লাস তোমাদের এই পর্যন্ত থাকলো। তোমরা সবাই ভালো থাকবে।